আজকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করে বিশ্বকাপের প্রথম শুভ সূচনা বাংলাদেশের। বাংলাদেশ আজকে দারুণ বোলিং করছে, এ কথা বলাই যায়। কারণ বাংলাদেশের আজকে যে লেভেলের বোলিংটা ছিল, সত্যি মনোমুগ্ধকর বোলিং লাইন এবং মোস্তাফিজ দারুণ কামব্যাক, সেই সাথে রিশাদ হাসান অসাধারণ বোলিং, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, তাদের নৈপুণ্যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে 125 রানে আটকে দেয়। এবং সেই শ্রীলঙ্কার সাথে যখন বাংলাদেশ ব্যাটিং লাইনে যায়, বাংলাদেশের ব্যাটিং লাইনটা আজকে দেখতে গেলে খুবই খারাপ। আর আজকের ম্যাচটা যদি মাহমুদুল্লাহ রিয়াদ না থাকতো, কিংবা শেষ ফিনিশার হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদের সেই ছক্কাটা যদি না থাকতো, তাহলে বলা যায় বাংলাদেশের আজকে অঘটন ঘটতো। এই যে জয়টা আমরা যে আজকে প্রথম জয় পাইলাম বিশ্বকাপের প্রথম ম্যাচে, এই জয়টা হয়তোবা আমাদের পক্ষে থাকতো না, এটা চলে যেত শ্রীলঙ্কার পক্ষেই চলে যেত। আমরা ব্যাটিংয়ে খুব ভালো না, ভরাডুবির মধ্যে আছি। আজকেও সৌম্য সরকার ক্যাপ্টেন আমাদের নাজমুল হাসান শান্ত রান করতে পারে নাই। তাদের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ভুগতেছে। তৌহিদ হৃদয় দুরন্ত লেভেলের একজন ব্যাটিং, হ্যাটট্রিক ছক্কা মারছে হাসারাঙ্গাকে, 3 বলে 3টা ছক্কা, অসাধারণ ছক্কা। তার নৈপুণ্য দেখিয়ে দিয়েছে, তিনি টি-20তে বাংলাদেশের রাজত্ব করতে এসেছে। এই ছোট্ট ছেলেটা, এই বগুড়ার ছেলেটা কি অসাধারণ ব্যাটিং। এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যদি 125 রান করতে না পারে, সেইখানে যদি তারা 8টা উইকেট চলে যায়, তাহলে তা বড় টিমের সাথে বা 150-160 রান কীভাবে চেস করবে তারা। এই বাংলাদেশের টি-20তে যদি এত অহীনা, এত কম পুঁজি নিয়োজিত তারা ভালোভাবে দাঁড়াতে না পারে, ভালোভাবে ম্যাচ ফিনিশিং হিসেবে কাজ করতে না পারে, তাহলে তো বাংলাদেশ 150-170 রান কীভাবে চেঞ্জ করবে। আমার কোনোভাবেই বুঝে আসে না যে বাংলাদেশ যে 125 রান করতে তার হাবুডুবু খায়, 8টা উইকেট ফেলে যায়। শেষ মুহূর্তে যে টান অবস্থা হয়েছিল, মনে হয় না বাংলাদেশ জিতে, এরকম একটা অবস্থা। একদিকে শ্রীলঙ্কা একবার যায়, একদিকে বাংলাদেশের ম্যাচ আছে। শেষ সময় যে মাহমুদুল্লাহ রিয়াদ বুড়ো বয়সে এসে যে ভেলকিটা দেখাইলো, সেই কারণে আমরা কিন্তু জিতে গেলাম। মাহমুদুল্লাহ রিয়াদ বারবারই যখন বাংলাদেশ হারের প্রান্তে থাকে কিংবা হেরে যাবার দ্বার প্রান্তে দাঁড়ায়, ঠিক ওই সময় জয়ের কান্ডার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বাংলাদেশকে সাপোর্ট দেয়, খুব ভালোভাবে একজন ব্যাট করে বাংলাদেশকে জয় দিয়ে দেয়। তারপরেও শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য, কারণ হচ্ছে প্রথম ম্যাচ আমরা জয়লাভ করছি এবং আমাদের সামনের যে নেক্সট ম্যাচটা আছে, সেগুলো আজকে আমাদের যে উইক পয়েন্টগুলো, আমাদের ব্যাটিং বিপর্যয় আমরা করতে পারি নাই, যারা যেভাবে ব্যাট করছে হয়তো বা ভালোটা দিতে পারে নাই, তারা নেক্সট ম্যাচে ভালো কিছু করবে এবং আমরা আবার জয়ের যে ধারাটা আছে সেটাই থাকবো। সবশেষ বাংলাদেশ ক্রিকেটের জয় মানেই বাঙালিদের জয়। শুভকামনা বাংলাদেশ।